আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেষ মুহূর্তে তোমরা যারা এবছর এসএসসি পরীক্ষা দিবা, আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কৃষি শিক্ষা সপ্তম অধ্যায় পারিবারিক কামার এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ শেয়ার করব, যেগুলো তোমাদের পরীক্ষায় কমন আসবে। তাই দেরি না করে আমরা সেই এমসিকিউ গুলো দেখে নেই। দেখো, পারিবারিক মিনি পুকুরে চাষ করা হয় কোন মাছ? মৃগেল মাছ। তারপর দেখো, দুধ প্রস্তুতিকরণের উদ্দেশ্য জীবাণু ধ্বংস করা, গুণাগুণ অক্ষুণ্ণ রাখা। উত্তর হচ্ছে খ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যেগুলো এমসিকিউ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে সেগুলো এমসিকিউ দেখাবো। দেখো, বাংলাদেশকে কি ধরনের দেশ বলা হয়? কৃষি প্রধান। বাংলাদেশকে কৃষি প্রধান দেশ বলা হয়। তারপর দেখো, এদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি কি? কৃষি। আচ্ছা, তারপর দেখো, এদেশের কৃষক কখন থেকে কৃষি খামার পরিচালনা করে আসছে? প্রাচীন কাল থেকে। তারপর দেখো, আকার অনুযায়ী বাণিজ্যিক খামার কত ধরনের হয়? দুই ধরনের। বাণিজ্যিক খামার কত ধরনের হয়? তিন ধরনের। একটা হচ্ছে আকার অনুযায়ী বাণিজ্যিক খামার হয় কত ধরনের? দুই ধরনের। আরেকটা হচ্ছে বাণিজ্যিক খামার কত ধরনের? তিন ধরনের। আচ্ছা, তারপর দেখো, কোন ধরনের খামারের জন্য বেশি পরিমাণ মূলধন প্রয়োজন? বাণিজ্যিক খামারের জন্য। তারপর দেখো, পারিবারিক কৃষি খামার তৈরি করার প্রধান কারণ কোনটি? পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য। তারপর দেখো, পারিবারিক শাকসবজি খামার থেকে কিভাবে সারা বছর ফসল পাওয়া যায়? এক ফসলের পর অন্য ফসল চাষ করলে। তারপর দেখো, শাকসবজি কিভাবে নিরাপদ রাখা হয়? রাসায়নিক ও বালাইনাশক ব্যবহার না করে। তারপর দেখো, পারিবারিক কৃষি খামার পরিবারের কোন চাহিদা মেটায়? খাদ্য ও পুষ্টি। পারিবারিক কৃষি খামার পরিবারের কোন ধরনের সুযোগ সৃষ্টি করে? বাড়তি আয়ের। তারপর দেখো, এদেশে কৃষকের কৃষ্টির অবিচ্ছেদ্য অংশ কোনটি? গৃহপালিত গৃহপালিত পাখি পালন। তারপর দেখো, আমাদের দেশে গাভী দৈনিক কত লিটার দুধ দেয়? 1.0 থেকে 1.5 লিটার। আচ্ছা, তারপর দেখো, লিয়াকত হোসেনের পক্ষে তার খামারের উন্নত খাদ্য বা বাসস্থানের ব্যবস্থা করা সম্ভব নয়। তিনি তার খামারে সর্বোচ্চ কতটি হাঁস মুরগি পালন করতে পারবেন? 15টি। আচ্ছা, তারপর দেখো, একটি গাভীর জন্য কি পরিমাণ জায়গা দরকার? 1 থেকে 2 বর্গমিটার। তারপর দেখো, পারিবারিক খামারে সর্বোচ্চ কতটি উন্নত জাতের হাঁস বা মুরগি পালন করা যায়? 300। তারপর দেখো, সফলভাবে পারিবারিক প্রোটিন খামার পরিচালনার জন্য কি থাকা উচিত? প্রশিক্ষণ। তারপর দেখো, বাংলাদেশে পারিবারিকভাবে কোনটি পালন করা খুবই লাভজনক? ছাগল। তারপর দেখো, আমাদের দেশে পারিবারিকভাবে ছাগল পালন লাভজনক কেন? বাজারে ছাগলের মাংসের চাহিদা ব্যাপক। তারপর দেখো, একজন মানুষের বছরে কত লিটার দুধ পান করা দরকার? 90 লিটার। এবছর এই এমসিকিউটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা একেবারে মুখস্থ করে যেও, তোমাদের পরীক্ষায় আসতে পারে। একজন মানুষের বছরে কত লিটার দুধ পান করা দরকার? 90 লিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপর দেখো, এদেশে বাংলাদেশের একজন মানুষ গড়ে বছরে কত লিটার দুধ পান করে? 10। তারপর দেখো, আমাদের দেশি গাভী দৈনিক দুধ দেয় কত লিটার? 1 থেকে 1.5। তারপর দেখো, হলস্টেইন ফ্রিজিয়ান ও জার্সি জাতের সংকর গাভী দৈনিক কত লিটার দুধ দেয়? 15 থেকে 20 লিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এরকম এমসিকিউর পিডিএফ নিতে চাও, তোমরা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এই শীটটিকে প্রত্যেক বছর তোমাদের পরীক্ষায় কমন পড়ে, তোমরা চাইলে নিতে পারো। আচ্ছা, তারপর দেখো, পারিবারিক খামারে গাভীর সংখ্যা কয়টি? 2 থেকে 5টি। হলস্টেইন কিসের জাত? গরু। হলস্টেইন গরুর জাত। আচ্ছা, তারপর দেখো, বর্তমানে পারিবারিক খামারে উন্নত জাতের হাঁস মুরগি পালন করছে কেন? উন্নত জাতের উৎপাদন বৃদ্ধি ও দেশি জাতের উৎপাদন কম হওয়ার জন্য। তারপর দেখো, প্লুটির স্বাস্থ্য ব্যবস্থাপনা বলতে কি বোঝায়? প্লুটিন রোগ প্রতিরোধ ও অসুস্থ পাখির চিকিৎসা বোঝায়। তারপর দেখো, বর্তমানে অনেক যুবক ও যুবতী ছাগল পালনের পেশা হিসেবে নিয়েছেন কেন? ছাগল পালনে কম জায়গা ও কম খাবারের প্রয়োজন। তারপর দেখো, পশু চিকিৎসার অপেক্ষা রোগ প্রতিরোধের উপর অধিক গুরুত্ব দিতে হবে কেন? চিকিৎসা করে পশুকে উৎপাদন আনতে অনেক সময় লাগে। তারপর দেখো, বাংলাদেশে সর্বত্রই পারিবারিক খামারে দেখা যায় কোনগুলো? গরু, ছাগল। তারপর দেখো, পারিবারিক মৎস্য খামারের মূল উদ্দেশ্য কি? মাছের চাহিদা মেটানো ও সচ্ছলতা বৃদ্ধি। তারপর দেখো, আমাদের দেশের গ্রামাঞ্চলের বাড়িতে পুকুরে কোন পদ্ধতি মাছের চাষ করা হয়? সনাতন পদ্ধতি। তারপর দেখো, কোনটি দেশি কাপ মাছ? মৃগেল। তারপর দেখো, কোন অ্যাসিড উৎপাদনে ফলে দুধ টক স্বাদযুক্ত হয়? ল্যাকটিক অ্যাসিড।
এই এমসিকিউটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একেবারে মুখস্থ করে যে কোন অ্যাসিড উৎপাদনের ফলে দুধ টক স্বাদযুক্ত হয়? ল্যাকটিক অ্যাসিড। তারপর দেখো রুই, কাতলা, মৃগেল ও কালীবাউস ডিম পাড়ে কোথায়? স্রোতযুক্ত নদীর কম গভীর অংশে। তারপর দেখো গাভীর দুধ দহনের ধাপ কয়টি? 7টি। গাভীর দুধ দহনের ধাপ 7টি। তারপর দেখো একটি গাভীর জন্য কি পরিমাণ জায়গা দরকার হয়? 1 থেকে 2 বর্গমিটার। তারপর দেখো মাছের সম্পূরক খাদ্য কোনটি? যে খাবার মাছকে বাইরে থেকে দেওয়া হয়। আচ্ছা, তারপর দেখো প্রাথমিকভাবে পুকুরের অবস্থান ভেদে শতক প্রতি কত কেজি চুন প্রয়োগ করা হয়? 0.5 থেকে 1.0 কেজি। আচ্ছা, তারপর দেখো কোন কাজটি পুকুর প্রস্তুতির সময় করতে হয়? পানি বিষাক্ততা পরীক্ষা। তারপর দেখো পুকুরের পানির উপরে সবুজ স্তর জন্মানো নিয়ন্ত্রণের জন্য কোন মাছ চারা উত্তম? সিলভার কাপ। তারপর দেখো কিসের অভাবে মাছ হা করে? থাকে অক্সিজেন। কিসের অভাবে মাছ হা করে? থাকে অক্সিজেনের অভাবে। তারপর দেখো পুকুরে লাল শেওলার স্তর প্রতিকারে প্রতি শতাংশে কত গ্রাম কাপার সালফেট পোঁটলা বাঁধতে হয়? 12 থেকে 15। তারপর দেখো পুকুরের পানি গুলা হলে জিপসাম শতক প্রতি কত কেজি দিতে হবে? 1 থেকে 2। তারপর দেখো পুকুরের পানি গুলা হলে পিটকারি শতক প্রতি কত গ্রাম প্রয়োগ করতে হয়? 240 থেকে 245। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরকম যারা এমসিকিউ সাজেশন পেতে চাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো।